বাচ্চাটি খাবার সময় মুখ বাঁকায়। তুমি খাবার সময় সবজি দেখলেই মুখ বাঁকাও। মহিলাটি জিনিসটার দাম শুনে মুখ বাঁকিয়েছিল। তো এইরকম কথা তোমরা নিশ্চয়ই বিভিন্ন সময় শুনে থাকবে বা অনেক সময় বলেও থাকো। তো এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলবে আজকের ক্লাসে সেটা শিখিয়ে দিব। এরপর আরো দুটি সেন্টেন্স স্ট্রাকচার্স রয়েছে। তো তিনটি সেন্টেন্স স্ট্রাকচার্স দিয়ে প্রচুর সেন্টেন্স তোমরা নিজেরা তৈরি করতে পারবে যদি মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথম যে সেন্টেন্সটির কথা বললাম যে বাচ্চাটি খাওয়ার সময় মুখ বাঁকায়, মানে তার খাওয়ার প্রতি একটা বিরক্তি। তো এই মুখ বাঁকানো বলতে আমরা ঠিক কি বুঝি? যখন কোনো অপছন্দের জিনিস আমরা হয়তো খাবার টেবিলে দেখি বা কোনো পছন্দ নয় এরকম কিছু একটা শুনি, তখন আমরা মুখ বাঁকিয়ে নিই। তো সেই অর্থে আমরা কথাটা বলে থাকি। তো বাচ্চাটি খাওয়ার সময় মুখ বাঁকায়, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? The child makes a face। তো মেক এ ফেস এই ইডিয়মটির অর্থই হচ্ছে মুখ বাঁকানো, অর্থাৎ পছন্দ নয় এরকম কিছু দেখে শুনে মুখ বাঁকানো। তো যেহেতু সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো মেকের জায়গায় এখানে লিখেছি মেক্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের সেন্টেন্সগুলি সিরিয়ালি দেখবে, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দ্য চাইল্ড মেক্স এ ফেস, কখন? খাওয়ার সময়। তো এখানে আমরা ব্যবহার করব while ইটিং। তো while-এর দিয়ে সেন্টেন্স while ব্যবহার করে প্রিভিয়াসলি একটি ক্লাস আমি নিয়েছি। তো এরপর আরেকটি সেন্টেন্স, তিনি দাম শুনে মুখ বাঁকিয়েছিলেন। মানে জিনিসটি পছন্দ হয়েছিল ঠিকই, যখন দাম শুনলেন তার বাজেটের বাইরে মুখ বাঁকিয়েছিলেন। তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই ইডিয়মটাকে ব্যবহার করে মেক এ ফেস। তো এখানে সাবজেক্ট তিনি, হি অর শি। মেকের জায়গায় এখানে আমরা নিয়ে আসবো মেড, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। শি মেড এ ফেস, মুখ বাঁকিয়েছিলেন কখন? দাম শুনে। তো শি মেড এ ফেস when she heard the price, যখন দামটা শুনেছিলেন। তো এইভাবে যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে she made a face when she heard the price, যখন দামটা শুনেছিলেন মুখ বাঁকিয়েছিলেন। পরের সেন্টেন্স, খাওয়ার সময় মুখ বাঁকাবে না। মানে আমি লক্ষ্য করেছি খাওয়ার সময় ভালো কিছু না থাকলে তুমি মুখ বাঁকাও, এরকমটা করবে না, মুখ বাঁকাবে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডোন্ট মেক এ ফেস while eating। ডোন্ট মেক এ ফেস while eating, খাবার সময় মুখ বাঁকাবে না। প্রতিদিন মাছ মাংস থাকবে এরকম তো বিষয় নয়, তো শাকসবজি দেখলে মুখ বাঁকাবে না। তো এখানে এই ইডিয়মটাকে ব্যবহার করে তিনটি সেন্টেন্স আমি দেখালাম। আশা করি এই সেন্টেন্সগুলি বুঝতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হয়নি। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে আমি দরজাটি খোলা রেখেছিলাম, সে বইটি খোলা রেখেছিল। তিনি জলটা খোলা রেখেছিলেন বা চালু রেখেছিলেন, মানে জলের যে কলটা সেটাকে তিনি বন্ধ করতে ভুলে গিয়েছেন বা ইচ্ছে করেই চালু রেখেছিলেন। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে আমি দরজাটা খোলা রেখেছিলাম। তো এক্ষেত্রে আই কেপ্ট দ্য ডোর, খোলা রেখেছিলাম। তো আই কেপ্ট দ্য ডোর ওপেন। তো যদি সেটা আমি ইচ্ছে করে খোলা রাখি সেক্ষেত্রে আমরা বলবো কিপ, এবং পাস্ট টেন্সে রয়েছে যার জন্য কেপ্ট। তো আই কেপ্ট দ্য ডোর ওপেন। কিন্তু এবার দরজাটি যদি আমি মনের ভুলে খোলা রেখে চলে গিয়েছিলাম, তো কেউ একজন এসেছিল আমাকে ডেকেছিল, তো বাড়ির দরজা খোলা রেখেই তার সঙ্গে চলে গিয়েছিলাম, মানে ভুল করে চলে গিয়েছিলাম,
সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কেপ্ট বলবো না, না বলে লেফট বলবো। আই লেফট দ্য ডোর ওপেন, মানে খোলা রেখেই চলে গিয়েছিলাম। তো পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করো, সে বইটি খোলা রেখেছিল। এবার যদি সেটা অনিচ্ছাকৃত হয়ে থাকে, ভুল করে সে খোলা রেখেই চলে যায়, তো কি হবে? হি অর শি এখানে লেফট দ্য বুক ওপেন, সে বইটি খোলা রেখেই চলে যায়। মানে পড়তে বসেছিল, কেউ ডেকেছিল খেলার জন্য, ওই বই বন্ধ না করেই খোলা রাখা অবস্থাতেই চলে গিয়েছিল। তো হি অর শি লেফট দ্য বুক ওপেন। পরের সেন্টেন্স, তিনি জলটা খোলা রেখেছিলেন, মানে চালু রেখেছিলেন, মানে জল পড়তেই ছিল। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো এই স্ট্রাকচার অনুসারে? তো হি অর শি, যদি সেটা ইচ্ছে করে হয়ে থাকে, কেপ্ট, সাধারণত ইচ্ছে করে এটা হয়ে থাকে না, ভুল করেই হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা বলবো লেফট, শি লেফট দ্য ওয়াটার। এখানে আমরা যেহেতু জল খোলা রেখেছিলাম, অর্থাৎ জলটা পড়তে ছিল, কন্টিনিউ হচ্ছিল, এরকম একটা সিচুয়েশনকে বোঝাচ্ছি। তো শি লেফট দ্য ওয়াটার রানিং। এখানে আমরা রান বলবো না, রানিং, মানে চলতেই ছিল। শি লেফট দ্য ওয়াটার রানিং, মানে পড়তে ছিল, এরকম একটা অবস্থায় তিনি রাখেন। পরের সেন্টেন্স, আমি টিভিটি চালু রেখে চলে গিয়েছিলাম। টিভি দেখছিলাম, কেউ একজন ডাকলো, তো ভুল করে টিভিটাকে চালু রেখেই চলে গিয়েছিলাম। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই লেফট দ্য টিভি অন। এখানে বলবো অন। তো গানটা চালু রেখেই চলে গিয়েছিলাম, সেক্ষেত্রে আই লেফট দ্য সং প্লেইং। বা এখানে যদি সেটা ইচ্ছে করে হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলবো কেপ্ট, মানে চালু রেখে চলে গিয়েছিলাম, আই কেপ্ট দ্য সং প্লেইং বা কেপ্ট দ্য মিউজিক। তো এখানে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, যে তাকে দিয়ে ঘর পরিষ্কার করিয়ে নেওয়া হয়েছে, মানে তাকে দিয়ে, মানে অনেকটা যেটা জোরপূর্বক হয়ে থাকে। আমাকে দিয়ে জল আনিয়ে নেওয়া হয়েছে, ভাইকে দিয়ে জামা কাপড় ধুইয়ে নেওয়া হয়েছে, তো জোর করে। তো এই সেন্সে যখন আমরা কথাগুলো বলবো, তো কিভাবে বলবো? যে তাকে দিয়ে ঘর পরিষ্কার করিয়ে নেওয়া হয়েছে। তো এখানে প্রত্যেকটা সেন্টেন্স প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তাকে দিয়ে ঘর পরিষ্কার করিয়ে নেওয়া হয়েছে, হি অর শি হ্যাজ বিন মেড to clean the room. He has been or she has been made to clean the room. তাকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়ে নেওয়া হয়েছে। তো পরের সেন্টেন্স, আমাকে দিয়ে জল আনিয়ে নেওয়া হয়েছে। তো সাবজেক্ট এখানে আমাকে দিয়ে করা হয়েছে, তো আই হ্যাভ বিন, যেহেতু এখানে ফার্স্ট পারসন আই, তো এখানে হ্যাভ বিন বলবো, আই হ্যাভ বিন মেড টু, জল আনিয়ে নেওয়া হয়েছে, টু ক্যারি ওয়াটার, আমাকে দিয়ে জল আনিয়ে নেওয়া হয়েছে। তো এখানে এই সেন্টেন্সগুলো তৈরি করতে সাবজেক্ট নিয়ে আসবো, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট নির্ভর করবে, তারপর মেড টু, তারপর ভার্বের আমরা বেস ফর্ম বা মেইন ফর্ম নিয়ে আসবো। তো এই স্ট্রাকচার ফলো করে এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে হবে। এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে, ভাইকে দিয়ে জামা কাপড় ধুয়ে নেওয়া হয়েছে। তো মাই ব্রাদার বা অর ব্রাদার has been made to wash clothes, ভাইকে দিয়ে জামা কাপড় ধুয়ে নেওয়া হয়েছে। তো এই সেন্টেন্সগুলোকেই আমরা চাইলে পাস্ট টেন্সে গঠন করতে পারবো, যে আমাকে দিয়ে জল আনিয়ে নেওয়া হয়েছিল, তাকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়ে নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আমরা হ্যাজ বিন মেডের জায়গায় আমরা এখানে পাস্টের বিভার্ব নিয়ে আসবো, ওয়াজ ওয়্যার। তো হি ওয়াজ মেড টু ক্লিন দ্য রুম, তাকে দিয়ে ঘর পরিষ্কার করিয়ে নেওয়া হয়েছিল। আই ওয়াজ মেড টু ক্যারি ওয়াটার, আমাকে দিয়ে জল আনিয়ে নেওয়া হয়েছিল। ব্রাদার ওয়াজ মেড টু ওয়াশ ক্লোথস, ভাইকে দিয়ে জামা কাপড় পরিষ্কার করিয়ে ধুয়ে নেওয়া হয়েছিল।
তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, তো এই সেন্টেন্সগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।